কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো গাইস আজকে তো আমি নিয়ে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। তো চলো আজকে আমি সারাদিন কী করি ওটা তোমাদের কাছে শেয়ার করবো। আর আজকে তো আমাদের বাড়িতে গোপাল পুজো, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো গাইস তোমরা তো শুনলেই যে আজকে আমাদের বাড়িতে গোপাল পুজো, তো তার জন্য কিন্তু আমি ঘুম থেকে উঠে ঘরটা মুছে নিচ্ছিলাম। দিয়ে কি করবা? হ্যাঁ গাইস দেখো এখন এখানে সবজি কাটা হচ্ছে, আর রাতে রাতে খিচুড়ি করবে, তার জন্য খিচুড়ি আর সবজি। আর এখানে আমার ঠাম্মা সবজি কাটছে। আর দেখো এখানে যেই কড়াইটায় খিচুড়ি রান্না করবে ওটা মাটি দিয়ে নেওয়া দিচ্ছিল, আসলে উড়ানে করবে তো তার জন্য মাটি দিয়ে নেওয়া দিচ্ছিল। আর এখানে আমি পুজোর জোগাড় করছিলাম, তারপরে কিন্তু আমি একটু পুজো দিয়ে দিলাম। আজকে পুজো হতে তো দেরি হবে, তার জন্য আমি আগে একটু পুজো দিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এখানে আমি পুজোতে যে সুয়াসিনীটা দেয় ওটাই দিচ্ছিলাম। তারপরে এই দেখো আমার কিন্তু সুয়াসিনীটা মানে কলা দুধ সব কিছু দিয়ে দিয়েছি আমি। এখন আমি ফল কাটছি, আর আমি এখানে ফল কাটছি, মা কিন্তু ওইদিকে পুরি তারপরে মানে যা যা করে ওগুলো করছিল, আর আমি এখানে ফল কাটছিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের তো দেখানোই হলো না যে আমি কীরকম করে সাজিয়েছিলাম। এই দেখো আমাদের বাড়ির গপু, আর এখানে কিন্তু আমি সব সাজিয়ে নিয়েছিলাম। এখানে সবই হয়ে গিয়েছিল, শুধু পায়েসটা হয়নি, তাছাড়া সবই হয়ে গেছিল। তার জন্য কিন্তু আমি মার ওখানে যাচ্ছিলাম যে কত দূর হয়েছে পায়েস। আর এই দেখো এখানে কিন্তু হয়ে গেছে, আর অল্প হলেই হয়ে যাবে।
গোপাল রত্ন সিংহাসনে কোকিলের রক্ষণে রাম ধনুরে গোপাল দাঁড়ালো কুটি চন্দ্র সূর্য গগনে উদয় হলো। তোমরা দেখলেই আমাদের পুজো হয়ে গেছে। আর এখানে খিচুড়ি রান্না হচ্ছে। এতক্ষণ বাবা রান্না করছিল, এখন খাচ্ছে। গাইস দেখো, তোমরা তো দেখলেই যে আমাদের পুজো হয়ে গেছে। আর আমি প্রসাদ নিয়ে এসে গেছি, এই দেখো। চলো খাই এখন। বলুন কিরকম হয়েছে। এখনো খাইনি। এখনো খিচুড়ি খাই। বল। তো গাইস, আজকের ব্লগটা এইটুকুই থাকলো। আর হ্যাঁ, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। বাই।